প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটি ধারার প্রোগ্রাম শেখাবো। এই প্রশ্নটি বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল আর তোমাদের পরীক্ষাও ঠিক এভাবে আসবে। আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ধারার প্রোগ্রাম। তো দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ডট 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 এন স্কোয়ার ধারাটির প্রোগ্রাম করো। তো এই প্রোগ্রামটি আমি তোমাদেরকে শেখানোর পর আর তোমরাই বুঝতে পারবে যে যে কোনো ধারার স্কোয়ার থাকুক বা না থাকুক, বা যে কোনো ধারারই প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তুমি কিন্তু সহজেই বুঝে যাবে। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যদি আইসিটি বইয়ে তোমাদের কোনো সমস্যা থাকে কোনো অধ্যায়ে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর যদি কেউ আইসিটি আমার কাছে পড়তে চাও, সো আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে আইসিটি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং সম্পূর্ণ আইসিটি একদম হাতের মুঠোয় আমি তোমাদেরকে এনে দিব সহজ করে। ওকে, আচ্ছা, যা হোক, তো আমরা এই ধারাটির প্রোগ্রাম শিখে নেই। তো দেখো, আমি একটা ধারা লিখেছি যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এন স্কোয়ার ধারাটির প্রোগ্রাম করো। তো দেখা যাচ্ছে আইসিটি বইয়ের এই পঞ্চম অধ্যায় যে প্রশ্নগুলো আসবে সেখানে কখনো তোমাকে এই ধারার ফ্লোচার্ট করতে বলতে পারে, কখনো অ্যালগোরিদম, কখনো প্রোগ্রাম। তো আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে প্রোগ্রাম ব্যতীত অর্থাৎ অ্যালগোরিদম, ফ্লোচার্ট শিখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে প্রোগ্রাম শিখাবো। কারণ যদি প্রথমেই তোমাদের প্রোগ্রাম শিখাতাম তাহলে কিন্তু তোমরা ফ্লোচার্ট বা অ্যালগোরিদম বুঝতে না। তো বিশেষ করে অনেকেই প্রোগ্রাম ভয় পায় যে প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়। একেবারেই ভয়ের কিছু নাই। আমি জাস্ট তোমাদের ধরো একটা ফরম্যাট হিসাবে দেখাই দিচ্ছি যে যে কোনো ধারার প্রোগ্রাম কিভাবে করতে হয়। এই একটি ফরম্যাট যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই ধারণা শুধু যে কোনো ধারার প্রোগ্রাম তুমি সহজেই পারবে। তো দেখো, আমি শুরু করি ধরো উত্তর লিখে। আচ্ছা, যে কোনো ধারার প্রথমে যে কোনো ধারার বা যে কোনো প্রোগ্রাম লেখার শুরুতে প্রথমে আমাদের শুরু করতে হবে। তো শুরুটা হচ্ছে এরকম, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, আবার হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ, এরপর হচ্ছে মেইন, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। অর্থাৎ যে কোনো মানে প্রোগ্রাম লেখার শুরুতে এইটুকু তোমাকে লিখে শুরু করতেই হবে। আচ্ছা, এরপর আমরা ইনপুটের কাজটি করব। ধরো এখানে লিখলাম এন আছে এন, এখানে কিন্তু এন স্কোয়ার দিবে না, স্কোয়ারের কাজকে সেটা পরবর্তীতে তোমাদেরকে দেখাচ্ছি। ইন্ট এন লেখার পর তারপর লিখবা প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা ইন্টার ভ্যালু অফ এন। ওকে, আচ্ছা, এরপর স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল ইনভার্টেড কমা %d ডাবল ইনভার্টেড কমা অ্যান্ড চিহ্ন, এখানে এন আছে এন। ওকে, আচ্ছা, এটা ইনপুটের কাজ হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই ধারাটি কোন লুপে লিখব। ধারাটির প্রোগ্রাম তিনটা লুপে লেখা যায় সাধারণত, যে ফর লুপে, ডু হুইল লুপে, হুইল লুপে। আমি তোমাদেরকে ফর লুপে শেখাচ্ছি সহজ করে। প্রথমে আমরা লিখবো s = 0, অর্থাৎ যোগফল 0 ধরি। তারপর ফর লুপে ফর লিখে ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে চলক i = প্রথম পদ। এই অঙ্কে প্রথম পদ কত? 1। এখানে 1 লিখবে, 1 স্কোয়ার কিন্তু দিবে না। ওকে, আচ্ছা, 1 লেখার পরে কমা, তারপর হচ্ছে শর্ত হচ্ছে চলকের মান i এর মান n এর থেকে ছোট বা সমান হবে। এরপর হচ্ছে ব্যবধান হচ্ছে i = i প্লাস, ব্যবধানটা কি? প্রথম পদ থেকে পরের পদের পার্থক্য কত করে করে, তার আমরা দেখতেছি 1 2 3, তাহলে পার্থক্য 1 করে, অর্থাৎ অন হয়ে গেল। তারপর হচ্ছে এইবার হচ্ছে স্কোয়ারের কাজটি এবার বুঝতে পারবে। s = s প্লাস i, যদি স্কোয়ার না থাকতো তাহলে এখানে s = s প্লাস i এই পর্যন্ত লিখতাম। যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে আমরা স্টার দিয়ে আরেকটাই লিখব। ওকে, আচ্ছা, যদি ধরো এখানে কিউব থাকতো তাহলে এখানে আরেকটায় 3টায় আসতো। যদি কোনো কিছুই না থাকতো তাহলে s = s প্লাস i, এই কাজটুকুই করতে হবে। এটা হচ্ছে ফর লুপে শেখাচ্ছি। তো হয়ে গেল। এখন আমরা আউটপুট অর্থাৎ প্রিন্টের জন্য কাজ করব। সেটা লিখবো হচ্ছে প্রিন্ট এ
ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্ট কমা তারপর হচ্ছে সাম, এরপর গেটস জিটিসিএইচ গেটস লিখে তারপরে শেষ করে দেবো। এই যে আমরা শুরু করেছিলাম, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব। তাহলে এই ধারাটির প্রোগ্রাম তোমাদেরকে আমি দেখালাম। দেখো এখন একটু ফিনিশিং দেবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। একটু একটু লক্ষ্য করো, মনোযোগ সহকারে দেখো যে প্রথমে আমরা একটি ধারা দেখতে পাচ্ছিলাম, সেই ধারাটির প্রোগ্রাম লেখা শুরু করলাম। তো যখনই তুমি প্রোগ্রাম লেখা শুরু করবে তখন এই মানে শুরুর জন্য এই সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ মেইনের পর সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত লিখতে হবেই। মানে যে কোনো ধারা, শুধু ধারা না, যে কোনো প্রোগ্রামে তোমাকে এইটুকু লিখতে হবেই। এরপর ওই ধারাটির ইনপুটের মান তোমাকে জানান দিতে হবে এভাবে লিখে প্রিন্টএফ ইন্টার ভ্যালু অফ এন স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা পার্সেন্ট ডি অ্যান্ড চিহ্ন দিয়ে এখানে যেটা লিখছিলাম ইন্টার ভ্যালু অফ, এখানে যা লিখবে এখানেও তাই। ওকে, আচ্ছা, এবার এই ধারাটির প্রোগ্রাম আমি তোমাদেরকে ফর লুপে শিখিয়েছি। বলেছিলাম যে ধারার তিনটা লুপে সাধারণত লেখা যায়, ফর লুপ, হুইল লুপ, টু হুইল লুপ। তো প্রশ্ন কিভাবে আসবে, কখনো সরাসরি বলবে যে ফর লুপে করো, কখনো দেখা যাচ্ছে উদ্দীপক এরকম প্রোগ্রাম লেখা থাকবে, ওই উদ্দীপকতে বলবে যে ফর লুপের পরিবর্তে ডু হুইল লুপ করো বা হুইল লুপ করো। তো যাই হোক, আমি তোমাদেরকে ফর লুপে শিখিয়েছি। তো ফর লুপে কীভাবে লিখবে একটু দেখো। প্রথমে ফর এস সমান সমান 0 দেবে, অর্থাৎ আমরা যোগফল এস সমান সমান 0 ধরি, তারপরে ফর লিখে আই সমান সমান 1। এখানে অন কেন লিখলাম, অন হচ্ছে প্রথম পদ হচ্ছে 1, যদি এখানে প্রথম পদ অন না থাকতো তাহলে এখানে আমরা মানে এখানে যা থাকতো এখানেও তাই লিখতাম। ওকে, আচ্ছা, এরপর এটা সবসময় হবে যে তোমার চলক আমরা আই ধরছি, অর্থাৎ চলক আই এনের থেকে ছোট বা সমান হবে, ছোট বা সমান হবে। মানে এখানে আই কেন ধরলাম, একটা তোমাদের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আই ব্যতীত আমি অন্য কোনো বর্ণ ধরতে পারবো কিনা। চলক হচ্ছে ইংরেজি ছোট হাতের বর্ণ এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ তুমি ধরতে পারো, এও ধরতে পারো, বিও ধরতে পারো, সিও ধরতে পারো। তো সাধারণত আমরা আই দেখি বেশি অঙ্কে দেওয়া থাকে, তো আই ভালো, আই ধরছি, সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে আই সমান সমান আই প্লাস 1 কেন লিখলাম, এটা হচ্ছে ব্যবধান, অর্থাৎ একটি থেকে আরেকটি ব্যবধান হচ্ছে 1। ওকে, আচ্ছা, এস সমান সমান এস প্লাস আই স্টার কেন, কম্পিউটার স্কোয়ার সরাসরি বোঝে না, সেই স্কোয়ারকে বোঝানোর জন্য আই ইন্টু আই, তো গুণের চিহ্নটি কম্পিউটার এই স্টার অর্থাৎ এটাকে সি এক্সপ্রেশন বলে, এটার মাধ্যমে বুঝে নেয়। তো এস সমান সমান এস প্লাস আই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রিন্টএফ লিখে আমরা সাম দেখালাম যে সামের কাজ কি, তারপর গেটস, তারপর শেষ। অর্থাৎ এটা হচ্ছে একটা ধারার সম্পূর্ণ প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখালাম। বলছিলাম যে একটা ফরম্যাট তোমরা গুছিয়ে রাখবে, শুধু সব লেখা এক, শুধু এখানে চেঞ্জ হবে, অর্থাৎ কত দেওয়া আছে, ব্যবধান কত, স্কোয়ার আছে কিনা, এই তিনটা জিনিস লক্ষ্য করলে আর উপরেরগুলো সব এক, অর্থাৎ যে কোনো ধারার প্রোগ্রাম লিখতে গেলে এগুলো কোনো পরিবর্তন হবে না, জাস্ট এখানে পরিবর্তন হবে, তাহলে কিন্তু তুমি যে কোনো ধারার প্রোগ্রাম লিখতে পারবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। আর এটা হচ্ছে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রাম শিখালাম। তো এই আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় ব্যতীত প্রথম অধ্যায় থেকে শুরু করে যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যা, মানে যদি তুমি সমস্যা ফিল করো বা পারতেছো না, বুঝতেছো না, তাহলে অবশ্যই আমাকে বললে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। তো আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্কে ঢুকে আমাকে ছবি তুলে পাঠালেই আমি সেই সমস্যার সমাধান করে দিব। আর শুরুতে একটা কথা বলে রাখছিলাম, সেটা হচ্ছে তোমরা যদি কেউ আইসিটি পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়, উচ্চ মাধ্যমিকের আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো তোমাদের মানে পরীক্ষায় সাধারণত যেই সমস্যা সম্মুখীন হতে হয় সেগুলো সমাধান করে দেই। সামনে বোর্ড পরীক্ষা আসতেছে, বোর্ড পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে, কিভাবে তুমি অল্প সময়ে ফুল মার্ক উত্তর করবে বা দ্রুত অ্যান্সার করার নিয়ম কি, বা সাজেশন আকারে আমি তোমাদেরকে ক্লাস আপলোড করাবো। অর্থাৎ আমার এই চ্যানেলটি তোমাদের আইসিটি শেখার জন্য খুবই কাজে লাগবে। তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে সহজে
আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমি যে ক্লাসগুলো আপলোড করি সেগুলো সহজে যাতে পাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।